আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে আজকে হচ্ছে স্মৃতিসৌধ যামু। এটা হচ্ছে গতকালকে যাইবার চাইছিলাম, বাট আমি যাইতে পারি নাই কোনো একটা কারণে। কোনো একটা কারণ কি আমি বইলাই দেই। ওই যে ওই ফ্রেন্ডের কথা বলছিলাম, ও একটু আর কি ওর টাইম মেনটেনে অনেক বেশি সমস্যা। ওর সময় মতো আসতে পারে নাই, ওই কারণে আর কি মানে আসছে এমন একটা টাইমে পুরো সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আর যাওয়া হয় নাই। তো আজকে যাইতেছি। আজকে হচ্ছে সাথে জিয়াদ যাবো না, তো ভাবতেছি একাই যাবো। তো চলেন যাই। এখন মনে করেন যে যাইতেছি তো এখন মানে রিক্সা থেকে নাইমা বলছি ভিতরে, কারণ সামনে স্মৃতিসৌধ, ওই সামনে যাবো। এখন দেখার বিষয় হচ্ছে আজকে শুক্রবার, মোটামুটি ভালো লেভেলের ভিড় থাকতে পারে। বাকি মাত্র একটা পেজে আনছি আমি, এর নিচে আরেকটা আছে, ওটা মোটামুটি ভালোই ড্যামেজ খেয়ে গেছে। তো পিসটার একটাই একটাই চান্স পাবো, একবারে প্রপারলি ভালোভাবে আঁকাইতে হইব, নাইলে কিন্তু পরে জিনিসটা আমি দিতে পারবো না। তো এখন কথা হয়েছে, আমি ভাবতেছিলাম যে জিনিসটা আঁকামো মানে এমন ভাবে লুকায় লুকায় আঁকামো যাতে না বুঝতেছে যার পিকটা আঁকাই। বাট আমার এই ভাইয়া কইতেছে যে যদি যার পিকটা আঁকাইবি, যদি হ্যাঁ উঠা জায়গা তখন কি করবি। তো আমিও এখন একটা মানে ডিপ্রেশনে পড়ে গেলাম যে উঠা গেলে কি করবো, কষ্ট করে আগাইছি পরে দিতেও পারবো না হ্যান ত্যান। তো এখন কিছু একটা জোগাড় করতে হইব যে কেমনে কি করবো। কিছু একটা ভাবি যে কেমনে কি করা যায়। বাকি এই যে সামনে সিরিজ হতে এখন যামু যে আঁকামু, ওই জায়গায় আমরা আইসা পড়ছি। একটা ভাই আছে সামনে, এক ছবি আঁকামু। তো এখানে আমরা বসছি সাইডে, ওই যে সামনে হচ্ছে ভাইরা এক ছবি আঁকামু। আঁকানোর পরে এর কাছে যা দিয়ামু আর এর রিয়েকশনটা ক্যাপচার করবো যে কেমন হচ্ছে ভাই হ্যান ত্যান। তো দেখি ভাই এই জায়গা থেকে ওঠার আগেই আমাদের মানে এটা ড্র করে ভাইয়ের সামনে নিয়ে যেতে হইব। তো ভাই কখন ওটা আল্লাহ জানে, আর একটু পরে অন্ধকার হয়ে যাব, এর ভিতরে শেষ করতে হইব। তো শুরু করি চল। তো এনে বাইরের ছবি মানে কপাল ভালো আগে গেছে, আর একটু পরে গেলে আমার একটাই পেজ ছিল, একটা দিদি নষ্ট হয়ে যেত। ড্র করার আগে ভাই চলে গেছে, তো এখন দেখতেছি অন্য কারো ছবি আগে। তো দেখি কি করে, সামনে একটা কাপল আছে আমার নজর বসে, ওইখানে যাই, ওইখানে যাই ছবিটা ড্র করুন, ঠিক আছে। তো এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমি যে এই সামনে যে এখানে একটা আপু বসে ছিল, এর ছবিটা মানে দেহে দেহে আঁকাইলাম। মোটামুটি এখনো 70% মতো হয়েছে, বাট উনি এখনই চলে গেছে, মোটামুটি 2 মিনিট হয়েছে চলে গেছে। তো এখন পাইতাছি না, বাকি এতটুকু আগাইছি, এখনো অনেক ডিটেলিং করা বাকি ছিল। তো এখন দেখি আর 5 মিনিটের মধ্যে ডিটেলিং করে তারপরে হেরে খুঁজতে যাবো, যদি পাই তাহলে দিমু, নাইলে তো একটা জোগাড় করে অন্য কারো ধরা দিতে হইব, ঠিক আছে। তো চলি। তো ভাই কি বলবেন? তো আমরা আপুর পিক তো আগাইছি, আপু সামনে ছিল, কিন্তু আগানোর মাঝপথে আপু চলে গেছে কোন সাইডে জানি। বাকি মোটামুটি তাড়াহুড়া করে পরে আঁকাইলাম, এখন যাইতেছে আপুরে খুঁজতে। কোন সাইডে গেছে আল্লাহ জানে। এদিকে এদিকটার হাঁটা দিছিল দেখলাম, ওই যে ভাই নাকি দেখছি এদিকে গেছে, তো যাই খুঁজি, যদি আপুরে যদি পাই তাহলে তো দিমই, আর না পাইলে দেখি জোগাড় মোগাড় করে অন্য কারো ধরাই দিব। ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, হেরে ধরাই দিব, নাইলে দেখা যাক কি। দেখি যদি এই হেয়ার ফেসের মতো অন্য কাউরে পাই তাইলে হেরেই দিয়ে দিই। সামনে একজন আছে না, এগুলো চেহারা মিলে না। ওই আপুটা আছে নাকি গেছে আল্লাহ জানে, অনেক সুন্দর করতেছে। কবে দেখা হইবার কবে দিমু, ভাইয়া নাকি হাঁপাইয়া গেছে হাঁটতে হাঁটতে। মানে অতিরিক্ত মানুষ তো, যদি সামনে থাকে তাও নজরে পড়বো না যে কোন সাইডে আছে। তো ওইটা বিবেচনা করে ডিসিশন নিলাম যে আমরা এখন বাসায় চলে যাবো, নাকি অন্য কাউরে ধরাই দিব, ওটা ভাবতেছি। মানে এমন কাউরে পাইতেছি না যার লগে মিলবো, জিনিসটা মিললে অন্য কাউরে দিয়ে দিব। তো আমরা চলেই যাই, এনে দাঁড়ায় থেকে লাভ নাই, অনেক খুঁজছি। আগানোর পর মোটামুটি 20 মিনিটের মতো আইটা ওইটা সাইডে মোটে খুঁজছি, কিন্তু আপুরে পাইলাম না। তো এখন জায়গা আর এটা বাসায় নিয়ে দেখি কি করি, এক চিপায় রাখা দিব। এটা প্রচুর ভিড়, প্রচুর ভিড়, উপায়টা পায় এখন চলে যেতেছি। হ্যাঁ আর খুঁজা লাভ নেই, ভিড়ের ভিতরে আর পাবো না। ওই আপুটা মিস করলো, এত মানে মোটামুটি ভালোই যত্ন সহকারে আর্ট করছিলাম। হ্যাঁ অনেক বেশি মিস করছে জিনিসটা, কারণ এটা পাইলে হয়তো অনেক খুশি হয়ে যেত। অবশ্য ফ্রেম করার মতো সুন্দর হয় না এটা,
কিন্তু খারাপ লাগতেছে না। তাহলে তো আপু মনে মিস করে লাগছে নাকি? অবশ্যই মিস করছো। আসলে মানে আমার লগে দেখা করাটা মিস করছে বেশি, কারণ ফিউচার ফিউচার ব্লগার আমি, সেলিব্রিটি। তো ওই হিসাবে আমার লগে দেখা করাটা মিস করছে নাকি? যে এই সাইডটাতে বসে আছিল আপু, এই সাইডটাতে আছিল আমি, এই সাইডে বসে ড্র করছিলাম। কিন্তু হ্যাঁ এখন চলে গেছে, তো আমরাও চলে যাই। কিরে টিকটকার, কিরে টিকটকার, কি করস তোরা? এদে এদে এনে আয় টিকটক করস? কি রে তোর টিকটক করে লইছো? ছবিটা দেওয়া যায় তো এখানে টিকটকার ছোট ভাইগুলোকে দেখা কি যায়, কি করস? নে এটা নে, তোর গার্লফ্রেন্ডে গিফট দিস। তো ছবিটা ছোট ভাই দিয়ে দিলাম, ওর গার্লফ্রেন্ডের নাকি এমন চেহারা, ওর দিয়ে দিলাম। তো ছোট ভাইরে দিয়ে দিছি, বাসায় নিয়ে যায় আমি কি করবো? ওই কইতাছি যে ভাই আমার গার্লফ্রেন্ডের চেহারার সাথে মিলে আমি ওরে দিয়ে দিব, দিয়ে দেন। তো ওরে দিয়ে দিলাম। ভিডিও দেখিস? তো টিকটকার টিকটকার ভাই ওর সাথে আজকে ভিডিও করতে পারলাম, আমার জীবন ধন্য হয়ে গেছে। এমন জীবনে আমি বারবার চাই। কি গাও দাদা? ভাই জানি না আমার কোনো মন্তব্য নেই। এই টিকটকারদের সাথে ভিডিও করতে পারছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। এমন জীবন আমি প্রতিদিন চাই, প্রতিনিয়ত। তো এখন এই দিক দিয়ে উপরে যাইতে হবে, কারণ ওদিক দিয়ে প্রচুর ভিড়, তাই এদিক দিয়ে ঘুরাইছি সামনে। তো ওই স্মৃতিসৌধ থেকে চলে আসলাম বাসায়, কারণ দেখলেনি বাকিটা ভিডিওতে যে একেবারে পুরোপুরিভাবে ফেইল্ড হয়ে গেছিলাম পাবলিক প্লেসে একটা সাধারণ ব্যক্তির লাইভ স্কেচিং করতে এবং তাকে গিফট করে তার রিয়াকশনটা ক্যাপচার করতে। বাট ওনার ছবি তো আমি ড্র করছি ওনাকে দেখা বাট যখনই মানে মোটামুটি 80% কি 75% হয়েছে, তখনই আর কি উনি উইঠা চলে গেছে অন্য কোথাও। তো আমার সাথে যে ভাইটা ছিল উনি দেখছে যে আপুটা এদিকে যাইতেছে, তো আমার মোটামুটি আর 5-6 মিনিটের কাজ বাকি ছিল, 3-4 মিনিটের। তো ওইটা করতে করতে উনি চোখের থেকে অনেক বেশি নাগালের বাহিরে চলে গেছিল। তো তারপর হচ্ছে আমরা অনেক খুঁজলাম ওনাকে ছবি কমপ্লিট করার পর, কিন্তু তাও পাইলাম না। মানে মানে হয়তোবা ওনার নসিবেই ছিল না এটা। উনি সত্যি অনেক বড় একটা জিনিস মিস করলো। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে। তো আজকের মতো বিদায় নিতেছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।